সেই গুহার ভিতরে মুচকুন্দ ঘুমিয়ে আছে বাবা। সত্য যুগ পার হয়ে গেল তখনও ঘুমিয়ে আছে, ত্রেতা যুগ পার হয়ে গেল তখনও ঘুমিয়ে আছে, দাপরের শেষ কলি ঢুকবে তখনও মুচকুন্দ ঘুমিয়ে আছে। আর সেই সময় দ্বারকার রাজা হচ্ছে কৃষ্ণচন্দ্র। কোথায় আছে বাবা লীলাটা? তখন দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা হয়ে বসে আছে, সঙ্গে তার স্ত্রীগুলো রয়েছে বেশ। আর সেই সময় কাল দেবী সে কি করেছে, কাল যেমন তার চরদের পাঠিয়ে দিল, আজকে রাতে কৃষ্ণ বলরামকে শেষ করে দিতে হবে, চলো। তারা এবার বেরিয়ে পড়েছে। আর কৃষ্ণ তো জানে আজকে আমাকে মারার জন্য কাল যমন বেরিয়ে আসবে, কিন্তু আমাকে মারবে কি? সে নিজে প্রস্তুত থাকুক আজকে তার জীবন নিয়ে। কাল যমন বেরিয়ে পড়েছে, আর ওইদিকে কৃষ্ণ বলরাম যেই বেরিয়েছে চারিদিকে কৃষ্ণ বলরামকে ঘিরে ধরেছে। কাল যমন সেনাপতি যারা যারা ছিল চর দল সবাই তাকে ঘিরে ধরেছে। বলরাম বলছে এখানে ওই দেখ চারিদিকে সব ছোটাছুটি করছে, আমাদের বোধহয় ঘিরে ফেলেছে, এবার কি করবি? বলরাম একটু তোতলা আর কি, কানাই কি করবি? দাদা চিন্তা নেই, ওই গুহার ভিতরে চলো, আমরা ওইখানে আশ্রয় নিই। আর ওই গুহাতে কিন্তু মুচকুন্দ ঘুমিয়ে আছে। দেখুন এবার যেই কৃষ্ণ বলরাম চলে গেছে গুহার ভিতরে, কিন্তু যেখানে মুচকুন্দ আছে সেই গুহায় কিন্তু যায়নি, পাশের একটা গুহায় কৃষ্ণ বলরাম লুকিয়ে আছে। আর যে গুহায় মুচকুন্দ ঘুমিয়ে আছে কাল যেমন সেই গুহায় ঢুকে পড়েছে। বলেছে না যে তার ঘুম ভাঙাবে সে একদম পুড়ে ছাই হয়ে যাবে, তার মৃত্যুর কারণ এবার এগিয়ে এসেছে। যেই কাল যেমন গুহার ভিতরে ঢুকেছে, এই যে কৃষ্ণ এবার পালিয়ে যাবে কোথায়? তুমি কি ভেবেছো ঢাকা ঢুকো নিয়ে ঘুমাবে, তুমি রেহাই পেয়ে যাবে? এবার তুমি দেখো তোমার কি অবস্থা করি। কিন্তু ওখানে কৃষ্ণ বলরাম না, যেই কাল যখন ঢুকে মারলো মুচকুন্দর বুকে একটা লাথি। সত্য ত্রেতা দাপর এই যুগগুলোতে মুচকুন্দ ঘুমিয়ে আছে। এবার বুকে যখন এক লাথি মেরেছে কৃষ্ণ বলরাম মনে করে বিরাট একটা মানুষ তো, যেই লাথি মেরেছে তার ঘুমটা ভেঙে গেছে। আর যেই ঘুমটা ভেঙে গেছে বাবা, এতদিন থেকে ঘুমিয়েছিল তো চোখটা রগড়াতে রগড়াতে উঠেছে। যেই রগড়াতে রগড়াতে উঠেছে সঙ্গে সঙ্গে কাল যমনের দিকে যেমনই তাকিয়েছে বাবা, যত যত সেনাপতির দল ছিল সৈন্য দল ছিল কাল যমন সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন জ্বলছে, আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, আগুন। বলরাম বলছে কানাই এইবার আমরা শেষ, আর আমরা বাঁচবো না। দাদা ভয় নেই, আমার সঙ্গে এসো। বলরাম দাদাকে সঙ্গে করে নিয়ে চলে গেল গুহার ভিতরে, যেখানে মুচকুন্দ ঘুমিয়েছিল সেইখানে। যাকে মারা তাকে মারা হয়ে গেছে বাবা। এইবার যেই কাল যমন মরে গেছে আর মুচকুন্দ বসে আছে, সম্মুখে কৃষ্ণ বলরাম এসে দাঁড়িয়েছে বাবা। আর কৃষ্ণ বলরাম যেই দাঁড়িয়েছে আর অমনি মুচকুন্দ গুরুদেবকে দেখতে পেয়ে গুরুদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। গুরুদেব প্রণাম গুরুদেব। বলরাম বলছি এই কানা ও তোকে গুরুদেব বলে প্রণাম করছি কেন? তুই তো কোনো শিষ্য সামন্ত করিসনি, এই শিষ্য সামন্ত তুই কবে করলি? দাদা এই শিষ্য আমার এখনকার শিষ্য নয়, এই শিষ্য হল আমার সত্য যুগে, হচ্ছে মহারাজা মুচকুন্দ। আমি অনেক আগেই তাকে শিষ্য করেছি। মুচকুন্দ বলছে গুরুদেব তুমি তো কত বড় মানুষ ছিলে, এত ছোট মানুষ তুমি কি করে হলে? তখন ভগবান বলছে মুচকুন্দ সত্য যুগে পার হয়ে গেছে, তুমি আমায় দেখেছিলে সত্য যুগে, সত্য যুগ পার হয়ে গেছে, ত্রেতা যুগে পার হয়ে গেছে, এটা দাপর। এর মাঝখানে কত লীলা হয়ে গেছে সেটা তুমি জানো না, তুমি তো ঘুমিয়েছিলে। তখন মুচকুন্দ বলছে প্রভু
এর মাঝে তুমি এত লীলা করে ফেললে আর আমি কিছু জানতে পারলাম না। এইবার সূচনাটা আস্বাদন করে নি। তা তুমি এর মাঝখানে এত লীলা করলে আমি কিছু জানতে পারলাম না প্রভু, আর আমি এখানে পড়ে থাকতে চাই না। আমি বা তোমার লীলা আস্বাদন করতে চাই, আমি তোমার লীলা জগতে প্রচার করতে চাই। ঠিক আছে, তো বলো তুমি কোথায় জন্ম নিতে চাও? যেখানে জন্ম নিলে আমি তোমার লীলা জগতে প্রচার করতে পারবো, তুমি আমাকে সেখানেই জন্ম দাও। ঠিক আছে, সপ্তদ্বীপা ভারতভূমি মধ্যবঙ্গ দেশ, তুমি কোথায় জন্ম নিতে চাও? যেখানে জন্ম নিলে আমি তোমার লীলা প্রচার করতে পারবো, তুমি সেইখানে আমাকে জন্ম দাও। সেটা কোথায় বাবা? সেটা হলো অজয় নদের কূলে কেন্দ্রবিল্ল গ্রামে, সেইখানেই জন্ম নিল এই জয়দেব গোস্বামী। তবে শোনা, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব জানতে গেলে, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্বকে প্রচার করতে গেলে আগে তোমাকে নিজের প্রেম তত্ত্ব জানতে হবে। যতক্ষণ তুমি তোমার নিজের প্রেম তত্ত্ব জানতে না পারছো, ততক্ষণ তুমি এই লীলা জগতে প্রচার করতে পারবে না। তা শোনো, তোমাকে জন্ম নিতে হবে, তাকে বিবাহ করতে হবে, সেই নারী হবে তোমার সঙ্গিনী। সে হবে পদ্মাবতী। প্রভু, তুমি আমাকে এমন আদেশ কেন করলে? আমি তোমার লীলা জগতে প্রচার করতে চাই, আর তুমি আমাকে নারী সঙ্গ করতে বললে। না না, আমি আর নারী সঙ্গ করতে চাই না প্রভু। মুচকুন্দ, তুমি আমার আদেশ অমান্য করো। আমার আদেশ অমান্য করার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার শরীরে হবে উন্মাদ রোগ। 11 বছর বয়সে গীত গোবিন্দ রচনা করলেন, আর এই 16 বছর বয়সে জয়দেব গোস্বামী উন্মাদ রোগে আক্রান্ত হলেন। আচ্ছা, উন্মাদ রোগে কেন আক্রান্ত হলেন সমস্ত ঘটনাটি আপনারা শুনে এলেন। কেন উন্মাদ রোগ হলো? না, ভগবানের আদেশ অমান্য করেছিল। এই আদেশ অমান্যটা কি আদেশ? না, জয়দেব গোস্বামী মানে মুচকুন্দ বলেছিল আমি আর নারীর সঙ্গ করতে চাই না। এই জয়দেব গোস্বামী বলেছিল আমি নারীর সঙ্গ করতে চাই না। তার জন্য ভগবান অভিশাপ দিয়েছিল যে তুমি আমার আদেশ অমান্য করো, তার জন্য তোমার শরীরে হোক উন্মাদ রোগ। আর সেই উন্মাদ রোগে আক্রান্ত হয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, সারা দেশ তুমি ঘুরে বেড়াবে। আবার একদিন তোমার এই নারীর সঙ্গ হবে, আর সেই নারীর সঙ্গ করে তোমার তার সঙ্গে বিবাহ হবে, সেই উন্মাদ রোগ দূরে যাবে, তারপর তুমি আবার রচনা করবে। কিন্তু এখন তোমাকে আমার আদেশ অমান্য করার জন্য এই উন্মাদ রোগে তোমাকে আক্রান্ত হতে হবে। তাই হরি বল বাবা। তা সেই উন্মাদ রোগে আক্রান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার পিতা ভজদেব গোস্বামী প্রতিদিন রাধা মাধবের সেবা করে ভিক্ষা করে এনে আজও সেইভাবে তার পিতা গেছে ভিক্ষা করতে। আর জয়দেব গোস্বামী উন্মাদ হয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটি গাছের নিচে গিয়ে চুপটি করে বসে গেছে বাবা, আর সেই গাছের নিচে বসে আছে চুপটি করে কত কত মানুষ রাস্তায় পেরিয়ে যাচ্ছে। তারা বলে এই পাগল, এই পাগল, হরি তোর নাম কি? তোর বাড়ি কোথায়? আমার নাম? হ্যাঁ, তোর নাম জিজ্ঞাসা করেছি। কি নাম? আমার নাম কি? আমার কি নাম সেটা তুই জানবি? আমার নাম, আমার নাম, হ্যাঁ মনে পড়েছি, মনে পড়েছি। আমার নাম হরে কি রাম। পাগল
হরে কৃষ্ণ রাম আবার কারো নাম হয়? আসলে কি হয়েছে বলুন তো বাবা? উন্মাদ রোগে আক্রান্ত হয়েছে বটে, পাগল হয়েছে বটে, ভগবানের আদেশ না যে তুই সব ভুলে যাবি কিন্তু নাম কখনো ভুলবি না। তাই সব ভুলে গেছে কিন্তু নামটা ভোলেনি বাবা। হরি, তোর বাড়ি কোথায়? বাড়ি? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি মনে পড়েছি, ওই যে হরে কৃষ্ণ রাম। তোর পাগল, এই পাগল কিছু খাবি? দেখে মনে হচ্ছে অনেকদিন তুই কিছু খাসনি, খাবি কিছু? আমি খাবো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি খাবো। কি খাবি সেটা বল। আমি খাবো, খাবো, কি খাবো? হরে কৃষ্ণ রাম। ধুর পাগল, তুই একদম সীমার বাইরে চলে গেছিস। শোন, গ্রামে যদি কোনো পাগল উপবাস করে থাকে গ্রামের অমঙ্গল হয়, তাই তোকে আমি গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছি। যা, চলে যা, চলে যা এখান থেকে। আবার ঘুরতে শুরু করলো। যে অভিশাপে ভগবান দিয়েছে সেই অভিশাপ নিয়ে তো তাকে ঘুরতেই হবে মা। রাস্তায় রাস্তায় ঘুরতে 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 একদিন একটি গাছের নিচে গিয়ে চুপটি করে বসে গেছে। কিন্তু সেই গাছের ডালে কত কত পাখি কিচমিচ 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 করছে। কত কাকাতুয়া, কত বুলবুলি, কত ময়না, কত টিয়া, কত ধরনের পাখি গাছের মধ্যে বসে বসে কিচিমিচি করছে। তাদের দেখে জয়দেব গোস্বামী বলছে, এই পাখি তোরা অমন করে কিচমিচ কিচমিচ করছিস কেন? অকারণ কিচমিচ করতে নেই, অকারণ কিচমিচ করতে নেই। শোন শোন, আমি না একটা নাম জানি, তোরা যদি আমার সঙ্গে ওই নামটা একবার বলতে পারিস তোদের এই পক্ষী জনম ধন্য হয়ে যাবে। তাই একবার তোরা আমার সঙ্গে একবার বল দেখি, সেই নাম যদি একবার বলিস তোদের সমস্ত পক্ষী জনম ধন্য হয়ে যাবে। একবার বল, আমার সঙ্গে বল। জোরে মন হরে কৃষ্ণ রাম। 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 হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম ভজ। জোরে মন হরে কৃষ্ণ রাম ভজ। জোরে মন হরে কৃষ্ণ রাম। নামে আছে সুধা, মিটবে ভব ক্ষুধা। নামে আছে সুধা, মিটবে ভব ক্ষুধা। এই নামে আছে সুধা, মিটবে ভব ক্ষুধা। নামে আছে সুধা, মিটবে ভব ক্ষুধা। পূর্ণ হবে মনস্কার।
এইভাবে যখন নাম বলছি, আর ওই দিক থেকে চলে এলো তার বন্ধু পরাশর। জয়দেব, 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 কি হয়েছে? পরাশর, এই পরাশর, তুই অমন করে ছুটতে ছুটতে এসেছিস, কি হয়েছে? জয়দেব, তুই তাড়াতাড়ি বাড়ি চল, তুই তাড়াতাড়ি বাড়ি চল। কেন? আমি বাড়ি যাব কেন? না, আমি বাড়ি যাব না, তুই তাড়াতাড়ি বাড়ি চল। তোর পিতা মারা গেছে। কি বললি? কি বললি? আরেকবার বল। তোর পিতা মারা গেছে। আর বলিস না। জয়দেব, তোর পিতা আর নেই, চিরকালের মতন তোকে ছেড়ে চলে গেছে। আর বলিস না, আর বলিস না। আমার পিতা ঘুমোচ্ছে, তাই না? আরে ঘুমোতে দে, ঘুমোতে দে। জয়দেব, তোর পিতা রে ঘুম আর কোনোদিন ভাঙবে না। না ভাঙো, আমার পিতারে ঘুম আর না ভাঙো, আমার পিতা ঘুমিয়ে থাকো। কেন জানিস? একদিন আমার পিতা আমাকে জড়িয়ে তোকে ঘুমিয়ে আছে। যখন আমার পিতা আমাকে জড়িয়ে তোকে ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘুরে আমি যখন ঘুম থেকে উঠে দেখি যে আমার পিতা জেগে বসে আছে। আমি বললাম, পিতা, অনেক রাত্রে হয়েছে পিতা, তুমি ঘুমাও নাই কেন? আমার পিতাকে বললো, জানিস, আমার পিতা বলল, রে তোর মা যখন চলে যায়, তোর সমস্ত ভার তোর মা যে আমাকে দিয়ে যায়, সে তো চলে গেল, কিন্তু আমি তোকে নিয়ে কি করবো বল? তুই তো আমার ছোট্ট, তাই তোকে কোলে পিঠে করে মানুষ করি। তোকে একলা পেলে আমি ভিক্ষায় যেতে পারি না। একবারের বেশি যদি ভিক্ষা করি কেউ আমায় ভিক্ষা দেয় না। তাই আমি ভাবি তোকে আমি কি করে বড় করে তুলব। এই কথা ভাবতে ভাবতে আর আমার ঘুমানো হয় না, সকাল হয়ে যায়। ওরে পরাশর, আজ আমার সেই পিতা ঘুমিয়ে গেছে। চল বন্ধু, চল, আমি দেখবো আমার পিতাকে ঘুমালে কেমন দেখতে লাগে। আজ আমি একবার দেখতে চাই। চলো বন্ধু আমার সঙ্গে, চল। এক দৌড়ে ছুটে চলে গেল জয়দেব সেই কেন্দ্রবিল্ল গ্রামে, সেই কদমে খন্ডির ঘাটে। দেখলো তার পিতার মৃতদেহটা ঘিরে জমিদার বাবু, নায়েব মশাই, কত কত মানুষ বসে আছে। জয়দেবী গোস্বামী সেখানে যেতেই বলে উঠল, জমিদার বাবু, এই যে পাগল, তোর পিতা মরে গেছে, কিন্তু তোর পিতার দেহ সৎকার হবে না। কেন হবে না জমিদার বাবু? তুই কি জানিস না, যদি কেউ ঋণ রেখে মরে
তার দেহ কখনো স্বর্গবাস হয় না। তাই এই ঋণের দায়ে তার মৃত্যু হয়েছে। তাই তুই এক কাজ কর, তোর পিতার দেহ যদি সৎকার করতে চাস তাহলে আগে ঋণ তুই শোধ কর। তাই সেই জন্য আমি তোদের ওই 2.5 কাঠা ভিটে বাড়িটা আমি লেখাপড়া করে এনেছি। নে তুই এখানে একটা সই দিয়ে দে, তাহলেই তোর পিতা দেহ সৎকার হবে। করিব কলম দাও। যেই একটা কলম দিয়েছে বাবা জয়দেব গোস্বামী, তার নাম সই করতে গেছে, কিন্তু নাম সই করবে কি, তার তো নাম মনে নেই। কিন্তু ওই যে ওই মন্ত্র কখনোই ভুল হবে না। তাই সেই সাদা কাগজে কি লিখে দিল, ওই সাদা কাগজে লিখে দিল হরে কৃষ্ণ রাম। নায়েব মশাই খাতাটি নিয়ে দেখলো, একি জমিদার বাবু, জমিদার বাবু, এই পাগল তো সর্বনাশ করে দিয়েছে। কি করেছে? ও নিজের নাম না লিখে ও লিখে দিয়েছে কাগজের উপরে হরে কৃষ্ণ রাম। জমিদার বাবু, এই পাগল অতিশয় চালাক আছে, তাই ওকে নাম সই না করিয়ে ওই সাদা কাগজে টিপ সই করিয়ে নিন, আমরা পরে সবাই কলমে সই করে নেন। জান, সাদা কাগজে নিয়ে এসে ঝিলের কয়লা বট পাতার আটা গুলে কালি তৈরি করে জয়দেবের এই আঙুলে, বুড়ো আঙুলে লাগিয়ে দিয়েছে সেই কয়লার কালি। এই পাগল, তোকে আর কষ্ট করতে হবে না, শুধু একটা টিপ দিয়ে দে, তাহলেই কাজ হয়ে যাবে, তোর পিতার দেহ স্বর্গবাস হবে। লে এলে কাগজটা নে। কাগজটা নিয়ে হাতের মধ্যে কালি লাগিয়ে দিয়েছে। যেই টিপ দিতে যাবে, একই 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 গো, তোমরা আমার হাতে এটা কি লাগালে গো? এটা কি কালি রে পাগল? কালি 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 আমি একবার দেখবো। হ্যাঁ, তোর যদি মন চায় অবশ্যই দেখতে পারিস। দেখি দেখি তো তোমরা আমার হাতে কি এটা লাগিয়েছি। আহা হা, কালি কিন্তু কালি। এই তোর কি হচ্ছে টিপতে? না না, এই কালিটা দেখে না আমার একজনের কথা মনে পড়ছে। কার কথা? আমার ওই যে এক বন্ধু ছিল, সেই বন্ধুর কথা। আমার বন্ধু না ঠিক এই রকমই দেখতে, ঠিকই এমনি কালো। আহা, কি গো জগন্নাথ কেমন দেখতে? তো মাধু তাই বলছে, জয়দেব গোস্বামী তাই বলছে, ঠিকই এমনি কালো ছিল তার বড়। এমনি কালো ছিল তার বড়, এমনি কালো ছিল তার বড়। কালিয়া বড় সে যে মদন মোহন, কালিয়া বড় সে যে মদন মোহন, ঠিকই এমনি কালো ছিল তার বড়, এমনি কালো ছিল তার বড়।
তরসা এমনি কালো ছিল তার বড় এমনি কালো ছিল তার বড় শিকি পাখা গলে বনমালা শিখি পাখা গলে বনমালা আর শিরে শিকি পাখা গলে বনমালা শিরে শিখি পাখা গলে বনমালা নূপুর পরা দুটি এমনি কালো ছিল তার বড় এমনি কালো ছিল তার এমনি কালো ছিল তার বড় এমনি কালো ছিল তার বড় কালো ছিল তার বড় এই যে পাগল শোন 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 ঠিক আছে নে এবার তো কাগজে একটা টিপসই তাড়াতাড়ি করে দে তো যেই বাবা কাগজের টিপি দিয়েছে আর অমনি জোর করে কাগজটা হাত থেকে ছাড়িয়ে নিব যা যা এবার তুই তোর পিতা দেহ সৎকার কর জমিদার বাবু এই পাগল হচ্ছে অতিশয় চালাক যদি একবার ঘরের ভিতরে ঢুকে পড়ে তাকে কি তার ঘর থেকে বের করতে পারবেন না তো এই সুযোগে আপনি এক কাজ করুন যাতে ঘরের ভিতরে ঢুকতে না পারে তার ওই 20 ঘন্টা আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দিন আগুন ধরিয়ে দিল শাল কাঠের ঘরটায় আগুন ধরিয়ে দিল দাও দাও করে আগুনে জ্বলছে ঘরের ভিতরে যে বিগ্রহটি ছিল বাবা সেই বিগ্রহকে পর্যন্ত নিয়ে চলে গেল পরাশর বলছে জয়দে তোর শাল কাঠের ঘরটা পুড়িয়ে ছাই করে দিল তোর ঘরের দেবতাকে নিয়ে চলে গেল তুই আর এখানে থাকিস না জয়দে এই গ্রামের মানুষ তোকে ভালোবাসে না তুই চলে যা তুই গ্রামে ছেড়ে চলে যা চলেই যাব বন্ধু চলেই যাব আর আমি এখানে থাকবো না কিন্তু আমি একবার দেখতে চাই এক দৌড়ে চলে গেল ঘরে গিয়ে দেখে বাবা তার শাল কাঠের ঘরটা দাও 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 করে জ্বলছে ঘরের বিগ্রহটা আর নেই তাই দূর থেকে দাঁড়িয়ে বলছে মা আর আমার এখানে কোনো সম্মান নেই মা আমি চলে যাচ্ছি মা আমি চলে যাচ্ছি চিরকালের মতন আমি চলে যাচ্ছি যদি আমার এই হারানো সম্মান যদি আমি আবার ফিরে পাই আমি আবার ফিরে আসবো তোমার বুকে যদি আমার এই হারানো সম্মান
আমি যদি আবার ফিরে পাই সেদিন তোমার মুখে আমি আবার ফিরে আসবো মা। ওগো জয়দেবের মাটি মা, আমি আসছি মা, আমি আসছি। সেই মাটি মাকে প্রণাম করছে আর জয়দেবে চলে যাচ্ছে। জননী জন্মভূমি সর্বপরাধরে দেবী জননী তাং নমাম্যহং জননী তাং নমাম্যহং। প্রণাম জানিয়ে জয়দেবে চলে যাচ্ছে। বিদায় জননী বিদায় বিদায় জননী বিদায়। আমি আসছি মা, আমি আসছি। মাধুরী চরণ যদি পাই দর্শন, হে আশিস মাগো করো আমার বিদায়। ওগো আমি আসছি মা, জননী আমি আসছি। চলে গেল, চলে গেল, চলে গেল সেই পৃথিবীর বিখ্যাত জয়দেব কবি। এই অজয় কেন্দ্র বিল্ল ছেড়ে চলে গেল। আহার নেই, নিদ্রা নেই, ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে চলেছে জয়দেব গোস্বামী উন্মাদ হয়ে পাগল হয়ে। মাথায় জটা হয়ে গেছে, পরনে কোনো বস্ত্র নেই। কেউ দেখে আজকেরা বস্ত্র কেউ পরিয়ে দিয়েছে। ব্রাহ্মণ কিন্তু তার গলার পৈতেটাও নেই বাবা, সেই পৈতেটাও কোথায় পড়ে গেছে। চলনালের মতন বেশ, পাগলের মতন বেশ উন্মাদ হয়ে দীর্ঘ পথ পার হয়ে 8 বৎসর পাগলের মতন ঘুরে বেড়ালো বাবা। ঘুরতে 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 একদিন উপস্থিত হলো কোথায়? সেই জগন্নাথের পুরী ধামে। কিন্তু পুরী ধামের জগন্নাথের মন্দিরটা হাত করে খোলা আছে বাবা। মায়েরা, পান্ডাগণ চারিদিকে আছে বসে ঘুমিয়ে গেছে, মন্দিরটা হাত করে খোলা। যথাস্থানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রয়েছে। আর জয়দেব গোস্বামী সারা দেশ ঘুরতে ঘুরতে একদিন সেই পুরী ধামে উপস্থিত হয়েছে। কিন্তু উপস্থিত হয়ে যখন ওই বিগ্রহের সম্মুখে সামনাসামনি পড়ে গেছে, তখন দেখতে পেল মন্দির হাত করে খোলা এবং যথাস্থানে দেখলো তার মাধু বসে রয়েছে। একি ওটা তোমার মাধু? ওই তো মাধু বসে আছে, কেমন রাজার মতন ভাবে বসে আছে, রাজার বেশ পরে বসে আছে। আমি কত দেশ
কত জায়গা তোকে খুঁজে ফেলালাম, কিন্তু আমি তোকে ফেলাম না। মাধু, তুই পারলি, তুই আমাকে ফেলে তুই এখানে রাজা সেজে বসে আছিস। তুই পারলি মাধু? হে মাধু, হে মাধু, হাই নেমে আয়, পালিয়ে আয়, আমার কাছে চলে আয়, কেউ নেই, কেউ দেখতে পাবে না। হাই নেমে আয় মাধু, নেমে। একই একই রে মাধু, তোর হাত কই? মাধু, তোর পা কোথায়? যা, হাতও নেই, পাও নেই। হাত যদি না থাকে বাঁশি বাজাবে কি করে? পা যদি না থাকে নুপুর পড়বে কেমন করে? হ্যাঁ মাধু, এখনো বলছি মাধু, নেমে আয়, তুই আমার কাছে নেমে আয় মাধু। হাত গেছে, তোর পা গেছে মাধু, এবার তোর প্রাণটাও চলে যাবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই রাজাগিরি করতে গিয়েছিলিস তাই না? ওই রাজাগিরি করতে গিয়ে তোর হাত পা গেছে, এবার তোর প্রাণটাও চলে যাবে। নেমে আয় মাধু, আয় বলছি, আয়, আমরা ফিরে যাই সেই অজয় নদের কূলে, কেন্দ্রবিল্ল গ্রামে, যেখানে প্রতিদিন তোর সঙ্গে দেখা হতো মাধু। কিন্তু বাবা, মাধু, জয়দেব গোস্বামী বললে কি হবে? বিগ্রহ তো কখনো নেমে আসতে পারে না, বিগ্রহ কখনো নামতে পারে? বিগ্রহ কিছুতেই নেমে আসছে না। ঠিক আছে, তুই নামবি না তাই তো? ঠিক আছে, আমি তোকে জোর করে নামাবো। আমি তোকে জোর করে নামাবো, দেখি তুই আসিস কিনা। এই বলে জয়দেব গোস্বামী ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে। যেই মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, যে বিগ্রহকে নামাতে যাবে, আর ওইদিকে পান্ডাগণের ঘুম ভেঙে গেল। চন্ডাল, চন্ডাল, মন্দিরে চন্ডাল ঢুকেছে। দাঁড়াও, 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 মারো ওকে, মারো, দাঁড়াও, মারো, মার। সবাই মিলে যখন এইভাবে মারতে শুরু করেছে, সবাই মিলে যখন মারছে, কেউ লাঠি দিয়ে, কে চাবুক দিয়ে, যে যেমন ভাবে পারছে মারছে, কিন্তু বাবা আর কত সহ্য করবে? আর কত সহ্য করবে? আহার নাই, নিদ্রা নাই, এতদিন সেবা করেনি, আহার করেনি, ঘুমায়নি, আর কত সহ্য করবে? এইভাবে যখন চাবুকের আঘাত করতে থাকে, যখন লাঠি দিয়ে মারতে থাকে, কেউ হাতে করে মারতে মারতে কোন এক সময়ে মাটির মধ্যে অচৈতন্য হয়ে পড়ে গেল। যেই মাটির মধ্যে পড়ে গেল বাবা, যেই মাটির মধ্যে পড়ে গেল, আর কি ঠিক থাকতে পারে? বাবা, সারা শরীরে রক্ত ঝরছে। পান্ডাগণ বলছে, হাগো, এ তোমরা কি করলে? হ্যাঁ, মন্দিরের মধ্যে জীব হত্যা করলে। হ্যাঁ, মন্দিরের মধ্যে জীব হত্যা। যদি রাজা রানী জানতে পারে, আমাদের মন্দির থেকে তাড়িয়ে দেবে। তোমরা কাজ করো, ওই সমুদ্রের জল এনে সারা মন্দির ধৌত করো, আর ওই মৃতদেহটা নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দাও, কেউ জানতে পারবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও। বাবা, সেই মৃতদেহটা নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিল, আর সমুদ্রের জল এনে সারা জগন্নাথের মন্দিরটা ধৌত করতে শুরু করলো। যত এ ঢালো বাড়ি শনিদের পারে, যত এ
শোনিত রূপ ধরে আর ধোয়া নাহি যায় বাড়ি সহিত পারে। বলি এ বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্যের কথা, তবু বলতে প্রাণে বাজে ব্যথা, এ বড় আশ্চর্য কথা। বলতে প্রাণে লাগে ব্যথা, আমার সকল চেষ্টা হলো বৃথা, বলতে প্রাণে লাগে ব্যথা, সকল চেষ্টা হলো আমার বলতে প্রাণে লাগে ব্যথা। এ বড় আশ্চর্য কথা। হরি বল হরি বল। যতই ঢালইয়ে বাড়ি শনিতের ওপরে, শনিত মানে রক্ত, যত সমুদ্রের জল ঢালছে মন্দিরে রক্তের উপরে, তত আরো শনিত রূপ ধারণ করছে, তত আরো রক্ত হয়ে যাচ্ছে, বন্যা বয়ে যাচ্ছে, সমুদ্রের জল রক্তবর্ণ হয়ে যাচ্ছে। হরি বল। এ তো আমারও কেমন লাগছে, সারা পান্ডাগণ বলছে এ তো বড় আশ্চর্য কথা, এ তো সহ্য করা যায় না। কি করা যায়? তখন তাড়াতাড়ি করে ওই জগন্নাথ বিগ্রহের সম্মুখে গিয়ে গলায় একটা বস্ত্র দিয়ে বলছে, প্রভু তোমার এই মন্দিরে এমন কেন হচ্ছে, তুমি বলে দাও, তুমি বলো প্রভু, যা কোনোদিন এই মন্দিরে হয়নি আজ কেন এমন হলো, তুমি বলে দাও, তুমি বলে দাও প্রভু। আচ্ছা আপনারা বলবেন, জগন্নাথ তো নিম কাঠের হয়, তাহলে জগন্নাথ যদি নিম কাঠের হয় মা, তা নিম কাঠের কখনো রক্ত ঝরে? হরি হরি বল। কি ঝরবে মা? শোনো, মিনময়ীকে যদি চিন্ময়ী করতে পারেন অবশ্যই রক্ত ঝরবে, তেমনি নিম কাঠেরও রক্ত ঝরে, ঝরাতে হবে তবেই তো ঝরবে বাবা, সেরকম ভক্ত হতে হবে তবেই তো রক্ত ঝরবে। তাই দেখুন এমন আঘাত করলো যে জগন্নাথের শরীরে রক্ত ঝরছে। হ্যাঁ, ভক্তকে আঘাত করলো তো জগন্নাথের শরীরে রক্ত ঝরছে। যেই পান্ডাগণ প্রণাম করে মাথাটি তুলেছে তখন কি দেখতে পেল? সুভদ্রা বলরামে আছে, জগন্নাথ নাই। সুভদ্রা বলরাম আছে, জগন্নাথ নাই। কোথা বালু কালে তুমি জগত গোসাই, আর কোথা বালু কালে তুমি জগত গোসাই। সুভদ্রা বলরামে যথাস্থানে রয়েছে কিন্তু জগন্নাথ নাই। কোথায় গেল? গুন্ডিচা মন্দির দ্বারে প্রভু জগন্নাথ, গুন্ডিচা মন্দির দ্বারে তুমি জগন্নাথ। গুন্ডিচা মন্দির দ্বারে প্রভু জগন্নাথ, সারা অঙ্গে শোনিত বহে হরিব ভকত সমান, সারা গায়ে সৈন্য বহে ভক্ত সমান। আমাদের ক্ষমা করে দাও প্রভু, আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি কে তোমার ভক্ত। দৈববাণী হলো তোমরা আমার ভক্তকে অপমান করেছো, তে আমি আর এখানে থাকবো না। জগন্নাথ বলছে মা, আর আমি এখানে থাকবো না, আমি এই স্থান ছেড়ে আমি চলে যাব। উড়িষ্যার অন্ন আর না করিব গ্রহণ, ভক্ত মর্যাদা সদা আমি করিব সেইখানে গ্রহণ। যেখানে আমার আছে, যেখানে আমার ভক্ত আছে আমি সেখানেই চলে যাব, আর আমি উড়িষ্যার অন্ন আমি আর সেবা করব না। প্রভু তুমি এমন কথা বলো না, এমন কথা তুমি বলো না, তুমি যদি চলে যাও আমরা যে মরে যাব, আমরা যে না খেতে পেয়ে মরে যাব প্রভু, আমরা যে মরে যাব প্রভু। তুমি এক কাজ করো, শোনা, যদি আমার সেই ভক্তকে আনতে পারো, আমার ভক্ত এসে যদি আমাকে সিংহাসনে স্থাপন করে, নিজ হাতে ভোগ রন্ধন করে, যদি আমায় সেবা দেয়, তবে আমি উড়িষ্যার অন্ন গ্রহণ করব, তাছাড়া নয়। আমি উড়িষ্যা ছেড়ে আমি চলে যাব। প্রভু
কে তোমার ভক্ত? আমার ভক্ত হলো জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী তোমার ভক্ত? আচ্ছা, জয়দেব গোস্বামী তোমার ভক্ত? হ্যাঁ, কিন্তু সে যে মৃত। কে বলেছে মৃত? নমে ভক্ত প্রণশ্যতি, ভগবানের রূপান্তর হয় কিন্তু ভক্তের নয়। তাহলে তাকে চিনব কি করে? শোনো, হরে কৃষ্ণ রাম নামে যাহার বদনে, কার হেন সাধ্য আছে বধিবে পরাণে। যাও, তোমরা চলে যাও সমুদ্রের তীরে, গেলেই আমার ভক্তকে তোমরা দেখতে পাবে। তাই সারা পান্ডাগণ ছুটতে ছুটতে চলেছে সেই সমুদ্রের তীরে, বাবা যেখানে ফেলে দিয়েছে সমুদ্রের জলে, সেইখানে গিয়ে দেখে বাবা, সেইখানে গিয়ে কি দেখছে? সেইখানে গিয়ে দেখছে সেই জয়দেব গোস্বামী সমুদ্রে ঠান্ডা জল লেগে প্রাণ ফিরে এসেছে। আর একটা করে সমুদ্রে ঢেউ আসে, আর ঢেউর উপরে পা ফেলে আর নৃত্য করে। বুঝতে পাচ্ছেন ভগবান কতটা ভক্ত ভালোবাসে? দেখছেন, এই হচ্ছে ভক্ত বাবা। তা ঢেউ আসছে আর পা ফেলছে, কারণ সে তো পাগল, তো তার তো হিতাহিত কোনো জ্ঞান নেই, তাই পা ফেলছে আর নৃত্য করছে। আর মুখে কি বলছে? ভজরে মন হরে কৃষ্ণ রাম, ভজরে মন হরে কৃষ্ণ রাম, ভজরে মন হরে কৃষ্ণ রাম, ভজরে মন হরে কৃষ্ণ রাম। আরে হরে কৃষ্ণ রামে ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রামে ভজ, হরে কৃষ্ণ রাম, ভজরে বলো হরে কৃষ্ণ রাম। ভজরে মন হরে কৃষ্ণ রাম, ভজরে মন হরে কৃষ্ণ রাম। জয়দেব গোস্বামী, জয়দেব গোস্বামী। কে কে তোমরা? তুমি কি জয়দেব গোস্বামী? হ্যাঁ, প্রভু জগন্নাথ তোমাকে ডেকেছে। জগন্নাথ? জগন্নাথ কে? ও, আমার মাধু আমাকে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ওই মাধু। তুমি তাড়াতাড়ি চলো। কেন, কি হয়েছে? তুমি সেখানে গিয়ে জগন্নাথকে স্থাপন করবে। ঠিক আছে, চলো চলো চলো। সেই জয়দেব গোস্বামী এসে যথাস্থানে বিগ্রহকে স্থাপন করা হলো। সুভদ্রা, বলরাম, জগন্নাথ যথা সিংহাসনে রাখা হলো। সিংহাসনে বসে জয়দেব গোস্বামী নিজ হাতে ভোগ রন্ধন করে সেই সেবা দিয়ে এবার পূজা অর্চনা করলো। আর ওইদিকে উড়িষ্যার যে রাজা রানী তারা জানতে পারলো, তারা ছুটে এসে জয়দেবকে বরণ করে ঘরে তুলে নিল। তাকে সমুদ্রের তীরে একটা ঘর করে দিয়েছে, সেখানে থাকে আর সেই মন্দিরে সেবা চর্চা করে। যাই হোক, এই পর্যন্ত আমরা আস্বাদন করলাম ভক্ত ভগবানের কিছু লীলা কথা। এবার উন্মাদ হয়েছে, এবার উন্মাদ থেকে কি করে মুক্তি পাওয়া যায়, কি করে মুক্ত হবে, এবার চলুন আমরা আস্বাদন করি। 11 বছর বয়সে গীত গোবিন্দ রচনা করেছেন। 16 বছর বয়সে উন্মাদ হয়েছে, 24 বছর বয়সে তার উন্মাদ রোগ দূরে যাবে। এবার সেই সময় এবার একটু একটু করে চলে এসেছে বাবা। এবার আমরা আস্বাদন করে নেব পদ্মাবতীর কিছু জন্ম কাহিনী। পদ্মাবতীর জন্ম কি করে হলো? সেই উড়িষ্যাতে তার পদ্মাবতীর মাতার নাম কল্যাণী, পিতার নাম ব্রহ্মপদ শর্মা। কিন্তু কল্যাণীর 40 বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয়নি। তাই তারা সেই মন্দিরে, জগন্নাথ বিগ্রহে মন্দিরে গিয়ে প্রার্থনা করে, প্রভু তোমার আগে আমার এই একটাই নিবেদন, তোমার কাছে কিছু চাই না, তুমি একটা পুত্র হোক কন্যা হোক, একটি সন্তান তুমি দাও, আর তোমার কাছে কিছু চাই না, এই আমাদের মনের বাসনা। চলে এলো ফিরে, কিন্তু ব্রহ্মপদ শর্মা মন্দিরে রইল। দৈববাণী হলো, শোনো ব্রহ্মপদ শর্মা, তুমি এই স্থান ত্যাগ করে বাড়ি ফিরে যাও, অচিরে তোমার স্ত্রী গর্ভবতী হবে। তবে 18 বছর বয়স পূর্ণ হলে সেই কন্যাকে তুমি আমার কাছে আবার সেবাদাসী রূপে রেখে দিয়ে যাবে। যাও। অচিরে তার স্ত্রী গর্ভবতী হলো। শুভক্ষণে শুভ লগ্নে একটি কন্যা সন্তানের জন্ম দিল। পাড়া প্রতিবাসীকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ গো,
তোমরা একটু দেখে বলো তো আমার এই কন্যার কি নাম রাখা যায়? সবাই একই কথা বলছে, শোনো তোমার কন্যা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আহা কি সুন্দর দেখতে, পদ্ম ফুলের পাপড়ির মতন টানা টানা চোখ, গায়ের বর্ণ। তা তোমার কন্যার একটি নাম রাখো, কি নাম? তারা বলে উঠলো পদ্মাবতী থাকুক নাম, পদ্মাবতী থাকুক নাম, পদ্মাবতী থাকুক নাম। পদ্মাবতী থাকুক নাম, আমরা বিচারিয়া দেখিলাম পদ্মাবতী থাকুক নাম। জানিয়া দেখিলাম রূপে গুণে অনুপম নাই মোর হলো। বেগুনে আরে পদ্মাবতী, থাকুক না। বাবা বাবা, পদ্মাবতী নাম রাখা হলো। পদ্মাবতী পাড়া প্রতিবাসী যাদের মেয়ে আছে তাদের সঙ্গে খেলা করতে চলে গেল। আর এইদিকে ব্রহ্মপদ শর্মা দরজার কাছে মাথায় হাত দিয়ে বসে আছে। 18 বছর বয়স পূর্ণ হতে চলেছে। রাত পোহালে 18 বছর বয়স পূর্ণ হবে। পিতা চিন্তায় পড়ে গেলেন ব্রহ্মপদ শর্মা। তার স্ত্রী বলছে, কি গো ও স্বামী, এই সাত সকালে মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো? জানো জানো কল্যাণী, আজকে ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বয়ং জগন্নাথের স্বপ্ন দেখেছি। সংসারী মানুষ যদি ভোরবেলায় কোনো দেবতার স্বপ্ন দেখে, সেই দেবতার দর্শনে অতি শীঘ্র যেতে হয় মা, এটা মাথায় রাখবে। সংসারী মানুষ যারা যদি ভোরবেলা কোনো দেবতার স্বপ্ন দেখেন, যথাস্থানে সেই দেবতার দর্শনে যাবেন। কথাটা বললেন বটে, কিন্তু তার কথাটা মনের কথা কিন্তু তা না। কিন্তু কি বলবে এটা তো বলা যাচ্ছে না। মা তো সহ্য করতে পারবে না, বাবা হয়ে সহ্য করতে পারবে, কিন্তু মা সহ্য করতে পারবে না। তাই ব্রহ্মপদ শর্মা কথাটি অন্যভাবে বললেন, আচ্ছা তাহলে আমি কি করব? যদি আমার একটা পুত্র সন্তান থাকতো, আমি সেই সন্তানকে নিয়ে আমি যেতে পারতাম, কিন্তু আমার তো বয়স হয়েছে, তাহলে আমি যাব কেমন করে? আমি সেই জন্য চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, তুমিও যেমন চিন্তা করছো আমিও তেমনই চিন্তা করছি, কি করা যায় কি করা যায়। এমন সময় পদ্মাবতী খেলাধুলা করে ঘরে ফিরে এসেছে। পদ্মাবতী বলছি কি, ও মা বাবা তোমরা কি চিন্তা করছো মাথায় হাত দিয়ে, আমাকে বলো না। বলে তোর বাবা একটা স্বপ্ন দেখেছে, যদি একটা পুত্র সন্তান থাকতো তাহলে তোর বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতো, কিন্তু ও আমি কন্যা বলে আমি যেতে পারবো না। শোনো না, আমি যদি বাবার সঙ্গে যাই, চুপ কর, 18 বছর বয়স পূর্ণ হলো, তোর পরনে একটা বস্ত্র জোগাড় দিতে পারি না, তুই নারী জাতি, তোর লজ্জার জায়গা ঢাকা দিতে পারি না, আর তুই বলছিস তুই বাবার সঙ্গে যাবি। আচ্ছা মা বলো না মা, মুখ যেমন মানুষের মনের আয়না, তুমি পোশাক হচ্ছে মানুষের চরিত্রের আয়না, তা তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দাও যে না আমার দিকে কেউ ফিরে চাইতে না পারে, তাহলে তুমি বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। কি বলছিস মা, বুঝতে পারলাম না। আমি বলছি আমি যেমন বলবো তুমি সেইভাবে সাজিয়ে দেবে, কেমন? এই পদটি যিনি লিখেছেন তার নামটা আমরা শেষে বলে দেব। আর এই পদটি হচ্ছে খুব সুন্দর অমূল্য পদ, এই পদ পাওয়া যাবে না চট করে। যিনি পদটি লিখেছেন কত সুন্দরভাবে লিখেছেন, আমরা নামটা তার পরে বলে দিচ্ছি। পদ্মাবতী বলছে, মা গো আমায় সাজায়ে দাও সন্ন্যাসিনী, আমায় সাজায়ে দাও সন্ন্যাসিনী, আমায় সাজায়ে দাও সন্ন্যাসিনী। যাব পিতার সঙ্গে তীর্থদয়ে, আর যাব পিতার সনে তীর্থ দর্শনে, যাব পিতার সনে তীর্থ দর্শনে, হব পিতার সেবা নন্দিনী, সাজায়ে দাও সন্ন্যাসিনী। মাগো আমায়
আমায় সাজায় দাও সন্ন্যাসিনী। কিন্তু মা, তোকে কি দিয়ে সাজিয়ে দেব? আমার ঘরে তো সেরকম কিছু নেই। মা, কোনো কিছু দরকার নেই, আমি বলছি শোনো। এই দেখো, অঙ্গে দাও মাখায়ে ভৎস বিভূষণ, ললাটে করো মা ত্রিপুণ্ড অঙ্গে দাও মাখায়ে ভৎস বিভূষণ, ভৎস মানে ছাই, ছাই মাখিয়ে দাও। অথচ পদ্মাবতী কত সুন্দরী দেখতে মা, ছাই মাখিয়ে দাও। আর ললাটে, ললাটে করো মা ত্রিপুণ্ড অঙ্কন, আমি করি ভগবান শ্রীকৃষ্ণ ভুবন, করি ভগবান শ্রীকৃষ্ণ ভুবন, হব পিতার সেবা নন্দিনী। সাজায় দাও সন্ন্যাসিনী আমায় সাজায় দাও সন্ন্যাসিনী। আচ্ছা মা, তা তো নাই হলো, কিন্তু তুই তো নারী জাতি, তোর অঙ্গে কি পরাবো? আমার তো সেরকম উপযুক্ত কোনো বস্ত্র নেই। মা, বস্ত্রের কোনো প্রয়োজন হয় না। তুই কি পরাবে জানো? এই দেখো, আমার অঙ্গে দাও পরায়ে হরি নামা বলি, 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 স্কন্ধে দাও মাতুলি হরি নামের ঝুলি, অঙ্গে দাও পরায়ে হরি নামা বলি, তলি হরি নামের ঝুলি, করি ভগবান শ্রীকৃষ্ণ ভুবন, চিন্তা করো কেন জননী, সাজায় দাও সন্ন্যাসিনী আমার মাগো সাজায় দাও সন্ন্যাসিনী। তা তো নাই হলো মা, তোর গায়ে নামাবলি দিলাম, ভিক্ষার ঝুলি তুলে দিলাম, তুই চললি, কিন্তু পথে যাবি মা, খাবি কি? আমার ঘরে তো সেরকম খাবার নেই, কি দেবো সঙ্গে? আচ্ছা বাবা, রাস্তায় যদি বেরিয়ে যায় মানুষের কোনো খাবারের অভাব হয় বা কি বলে? দুমুঠো ভাত না পায়, গাছে তো ফল তো আছে, পুকুরে নদীতে জল তো আছে, ভগবান দিয়েছে, চিন্তা করছো কেন? যাহার কৃপায় তরুলতায় এত ফল, যাহার কৃপায় তরুলতায় এত ফল, আর কৃপা রূপে বহে নদী ভরা যায়। কিন্তু মা, তুই তো বালিশ ছাড়া বিছানা ছাড়া শুতে পারিস না, শুবি কেমন করে? মা, আমি সন্ন্যাসিনী, আমার বিছানা বালিশের কোনো দরকার নেই, আমি করি বাসনা দিয়া তৃণদল, তৃণ মানে ঘাস, দিয়া তৃণদল, চিন্তা করো কেন জননী, সাজায় দাও সন্ন্যাসিনী মাগো আমায় সাজায় দাও সন্ন্যাসিনী। ওমা, তোর 18 বছর বয়স, তা নাই বুঝলাম পথে খাবারের কোনো অভাব নেই, কিন্তু তোর বাবার তো বয়স হয়েছে, রাস্তায় যেতে যেতে তোর বাবার যদি কিছু হয়ে যায় তুই মেয়ে সামলাবি কি করে? মা, এই জগতে কেউ একা নয়, সবার সঙ্গে একজন আছে। কে আছে সংসারে?
সন্তান, স্বামী, না, আমার সঙ্গে আপনার সঙ্গে একজন আছে। তুমি যে ভাবছো বেশি, তুমি ভাববার কি?